আপনি যদি একটা অভ্যাস তৈরি করে ফেলতে পারেন তাহলে সেই অভ্যাসটাই আপনাকে সামনের দিকে নিয়ে যাবে। আর আপনি ওই রুটিনটা যদি করেন তাহলে আপনি সময়ের সবচাইতে ভালো ইউটিলাইজেশনটা করতে পারবেন যতটুকু সম্ভব। এখানে সবচাইতে বড় চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয়েছে যে টাইম কনস্ট্রেইনটা, মানে আপনার টাইম তো লিমিটেড, পড়ার সিলেবাসটা কিন্তু লিমিটলেস। আপনি সারা জীবন পড়তে পারবেন, শুধু চর্যাপদের উপরেই হয়তো আপনি 2 থেকে 3 মাস প্রিপারেশন নিতে পারবেন যদি প্রত্যেকটা পদ আপনি পড়তে যান এবং প্রত্যেকটা পদের অর্থ বুঝতে যান, কিন্তু সেটা তো আসলে সম্ভব না। তো সেই জায়গা থেকে আসলে রুটিন করে পড়াটা খুবই বেনিফিশিয়াল এবং সেই জায়গায় সময়ের কনস্ট্রেইনটাকে মিট আপ করার জন্য আপনাকে আসলে যে বললাম যেটা, যে এক একজন পার্সনের নিজের যে জায়গাটা, নিজের কোন জায়গা থেকে উন্নতিটা করা দরকার সেই জিনিসটা ইম্পর্টেন্ট, বোঝা ইম্পর্টেন্ট। এক একজনের প্রিপারেশনের স্টাইল এক এক রকম হবে, কারো মুখস্থ নির্ভরতা বেশি হবে, কারো বোঝার নির্ভরতা বেশি হবে, কারো গণিতের চর্চাটা দরকার বেশি হবে, এক একজনের এক রকম হবে। তো রুটিনটা অবশ্যই ইম্পর্টেন্ট মনে হয়। তার মানে সে যদি একবার রুটিন ফেলও করে তাহলে তার উচিত যে আবার নতুন করে রুটিন করে নিজেকে ওই লাইনে নিয়ে আসা। যে আমি রুটিনে যদি কখনো কোনো কিছু মিস করে ফেলতাম, যে আচ্ছা আমরা ঠিক করছি যে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে এই টপিকগুলো শেষ করবো, 2 দিন করে সময় ভাগ করে নিতাম। কোনো কারণে ধরেন আমার হয়তো কোনো ফ্যামিলি প্রোগ্রাম ছিল, কোনো কারণে আমি অসুস্থ ছিলাম, সে কারণে সেই দিনে পড়াটা আমার হয়নি, তা আমি কখনোই আর কি ওই জায়গায় স্টাক না। আমি ধরে নিতাম যে আচ্ছা সেটা হয়নি, আমি যদি আবার শেষ করে যদি সময় পাই তাহলে সেখানে আসবো, আমি কন্টিনিউ করে যেতাম। মানে পিছনে থাকলে আমার কাছে মনে হতো যে আমি যদি বইয়ের পিছনে পাল্টায় উল্টাই তাহলে আমি স্লো হয়ে যাবো। মানে তুমি সামনে আগানোটা বেশি প্রেফার করতে।